কুরবানির পশু জবেহ করার মাসালা। জবেহ করার মাসালা হলো, যদি কেউ নিজের পশুকে নিজে জবাই করতে পারে এটা হলো সর্বোত্তম। আর যদি কেউ নিজের পশু নিজে জবাই করতে পারে না, অনেক সময় অনেকের হার্ট দুর্বল থাকার কারণে, অভ্যস্ত না হওয়ার কারণে, বা অন্য কোনো সমস্যা থাকার কারণে, বা সাহস না থাকার কারণে, ভয়ের কারণে, বিভিন্ন কারণে নিজের পশু নিজে জবাই করতে পারে না, তো নিজে জবাই করা তো সর্বোত্তম। কিন্তু নিজে যদি জবাই করতে না পারে তাহলে অন্য কাউকে দিয়ে আমি জবাই করাবো, তো সামনে উপস্থিত থাকাও উত্তম, সামনে উপস্থিত থাকা। কিন্তু যদি কুরবানি দাতা মহিলা হয় এবং পর্দার ব্যাঘাত হওয়ার কারণে, পর্দার সমস্যা হওয়ার কারণে গুনাহ হয়ে যাবে বেপর্দাভাবে সেখানে থাকলে, এর জন্য সেখানে উপস্থিত থাকার দরকার নেই যদি বেগানা নারী হয়। হ্যাঁ, আমার ছেলে কুরবানি করতেছে, আমার ভাই কুরবানি করতেছে, একসঙ্গে আমার ছেলে আছে, ভাই আছে, নাতিরা আছে, সব আমার মাহরাম পুরুষেরা আছে, সেখানে জবাই করতেছে, কাটাকুটো করতেছে, সেখানে গোস্ত কাটাকুটাতেও কোনো সমস্যা নেই, বা সেখানে জবেহ করার সময় উপস্থিত থেকে সেটাকে দেখাতেও কোনো সমস্যা নেই। কিন্তু পর্দার যদি ব্যাঘাত ঘটে তাহলে সেখানে না থাকাই ভালো। কারণ আল্লাহ তাআলার একটা ওয়াজিব বিধান আদায় করার জন্য, আর ওয়াজিব বিধান আদায় করার জন্য মানে হলো সেখানে উপস্থিত থাকা তো আর ওয়াজিব নয়, বা দেখাটাও ওয়াজিব নয়। তো একটা ওয়াজিব বিধান আদায় করার জন্য আল্লাহ তাআলার একটা ফরজ বিধানকে লঙ্ঘন করা এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। এর জন্য যদি মহিলা হয় তাহলে পর্দার ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকলে সেখানে থাকার দরকার নেই। অনেক সময় দেখা যায় আমরা হুজুররা যারা কুরবানি করি, অনেক সময় আসে অমুকে যে হুজুর এই নামে কুরবানি হবে, এটা মন্ত্র পড়ার মতন কুরবানির আগে পড়বেন, যে কি আসিয়া বিবি, সবিরন বিবি, আসমা বিবি, আয়শা বিবি, এরকম আব্দুল জলিল, আব্দুল হাকিম, আব্দুল মবিন, এরা কুরবানি করতেছে, এই 7 জনের নামে আল্লাহ তাআলা কুরবানি আমি করে দিচ্ছি এই 7 জনের পক্ষ থেকে। এরকম বলার জন্য অনেক সময় হুজুরদেরকে বাধ্য করা হয়। ভাইরা আমার, মনে রাখতে হবে, যখন আমি ওই কুরবানির গরুটা ক্রয় করছি, টাকা দিয়েছি, নিয়ত করছি, তখন থেকেই না আমাকে আপনাকে এই দুনিয়া পৃথিবী সব কিছুকে সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ তাআলা জানে যে অমুক দিন, অমুক বছর, অমুক কুরবানিতে অমুকে শরিক হয়ে এরকম একটা কুরবানি করবে এবং অমুক হুজুরে জবাই করবে, সে কয় পোষে জবাই করবে, দোয়া পড়বে কি পড়বে না, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত আছেন। এর জন্য যখনই আপনি নিয়ত করে ফেলছি তখনই আল্লাহ তাআলা জানেন যে কার কার নামে কুরবানি হবে। এর জন্য ওই স্লিপ এনে, ওই সুতা এনে নাম পড়ার কোনো দরকার নেই। যখনই নিয়ত হয়ে গেছে তার নামেই ইনশাল্লাহ কুরবানি হয়ে যাবে। কুরবানি করার সময় পশুকে কিভাবে শোয়াবো? কুরবানি করার সময় পশুকে শুইয়ে মুখটা কেবলামুখী করে দিব, মুখটা কেবলামুখী করে দিব, এটা সুন্নাত। এবং ছুরির মাথাটা কেবলামুখী থাকবে। গরু মাথা উত্তর দিকে পড়লো না দক্ষিণ দিকে পড়লো এটা দেখার দরকার না। গরু প্রাণীর মুখটা, মাথাটা আমি কেবলামুখী করে দিব এবং ছুরির মাথাটা কেবলামুখী থাকবে, এটা হলো সুন্নাত। হ্যাঁ, এই তরিকার পরিপন্থীতেও যদি কেউ জবাই করে তাহলেও কোনো সমস্যা নেই, এটা সুন্নাতের পরিপন্থী হবে, এটা সুন্নাতের পরিপন্থী হবে, এতে কোনো গুনাহ হবে না। অনেকে চিন্তা করে এটা না করলে মনে হয় গুনাহ হবে, এটা না করলেও গুনাহ হবে না। পশুকে শুইয়ে দিতে হবে, কেবলামুখী করতে হবে, ছুরির মাথাটা পশ্চিম দিকে থাকতে হবে, এইগুলো হলো সুন্নাত।